গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে তো আসাই হচ্ছে না। আমি পুরোপুরি ব্যাক ক্যামেরাতেই ভিডিওগুলো করি, আসা হচ্ছে না। আজকে আসলাম অনেক দিন পর। আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমারই একজন সাবস্ক্রাইবার দিদি নতুন এসেছে আমার চ্যানেলে, ওনার চ্যানেল থেকেই পেলাম রেসিপিটা, বেশ ভালো লাগলো। নেপালের একটা রেসিপি, এটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। একদম নতুন রকম রেসিপি, আমার কাছে তো একদম নতুন। তোমাদের কাছে নতুন কি, মানে কার কাছে নতুন জানি না, আমার কাছে পুরোপুরি নতুন রেসিপি শেয়ার করব। দেখো ভিডিওটা পুরোপুরি দেখো। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, আজকে বানাবো নেপালের একটা ডিশ, ফেমাস ডিশ চুকাউনি। দেখো আমি সব এখানে একদম ব্যবস্থা করে নিয়েছি। টক দই নিয়েছি, টক দইয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, আলু সেদ্ধ করে রেখেছিলাম ছোটো ছোটো করে কেটে, আলু সেদ্ধগুলো দিয়ে দিয়েছি। আলু সেদ্ধটা দিয়েছি ওখানে, দিয়ে নুন, বিট নুন আর আখের গুড় দিয়েছি। আমি তো চিনি খাই না টক দইতে, আখের গুড় দিয়েছি। টক দইতে চিনিটা খুব ক্ষতিকারক, তোমরা খাবে না। টক দইতে আখের গুড় দিয়েই খাবে যদি একটু মিষ্টি করে খেতে চাও। আর একটু দিয়েছি কাশ্মীরি মির্চ। এই সমস্ত কিছু দিয়ে টক দইটাকে মিশিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে আলু এখানে দিয়েছি, এটা চিলি ফ্লেক্স দিয়েছি, সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এগুলো যাবে ফোড়নে, সেটা নেক্সট স্টেপে দেখাবো, ওটাও শেয়ার করছি। টক দইতে নুন, চিনি, গুড়, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা কুচু, পেঁয়াজ কুচু সব দিয়ে রেডি করে রাখলাম। রুটি হয়ে গেল। এইবারে রান্নাটার মানে পরে স্টেপটা দেখাবো, ওই যেটা আমি তড়কা দেবো, ফোড়ন দেবো যেটা, সেটাই দেখাবো, দেখিয়ে দিয়ে রেসিপিটা কমপ্লিট করব। তার আগে রুটিটা করে নিলাম। আর দেখো জিনিসগুলো, এখানে কসুরি মেথি আর অরিগানোটাকে একটু ড্রাই রোস্ট করে রাখলাম, এটা লাস্ট একদম দেবো। আর এই যে কারি পাতা, রসুন আর এই সাদা জিরে, এইগুলো আগে ফোড়ন দেবো। তেল দেবো ফ্রাইং প্যানে, তড়কা প্যানে। তড়কা প্যান এই যে আমার এটা, তড়কা প্যানটাতে তেল দেবো, সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেবো, ভালো মতন তেলটা গরম হবে। তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে সাদা জিরে, রসুন আর কারি পাতাটা দেবো। তেলটা যে গরম হচ্ছে দেখতে পাচ্ছ, গরম হয়ে গেছে, খুব ভালো মতন একটু গরম হয়ে যাবে। এবং গ্যাসটা একদম অফ করে দিতে হবে, দিয়ে তারপরে ওগুলো দিতে হবে, নাহলে পুড়ে যাবে। রসুন জিরে এগুলো পুড়ে যাবে, ঠিক ফ্লেভারটা আসবে না। হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। এইবারে জিরেটা দেবো, সাদা জিরে, রসুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কারি পাতাগুলো, দিয়ে সব কটাকে একটু ফোড়নটা রেডি করছি। গ্যাস কিন্তু অফ করা আছে। আর একবার দেখিয়ে দিলাম, এই যে এখানে দিয়েছি হলুদ গুঁড়ো একটু, হাফ চামচ, আর কাশ্মীরি মির্চ দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এবার এইটা ড্রাই রোস্ট করা অরিগানো আর এটা কসুরি মেথিটা দিয়ে দিলাম। যে ড্রাই রোস্ট করা এই যে অরিগানোটা আর কসুরি মেথি শেষ হয়ে এসছে, দিয়ে দিলাম। এই পর্যায়ে এটাকে আমি ওইটার উপর ঢেলে দেবো, টক দইয়ের ওই রেডি করে রেখেছি ওইটার উপর। রেডি হয়ে গেল। এটা নেপালের একটা বিখ্যাত রেসিপি, এটা বিখ্যাত ডিশ আর কি ওদের। এটা চুকাউনি। চুকাউনি রেসিপিটা রেডি করলাম। কেমন লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিয়ে সবাই পাশে থাকবে। চলো রেসিপিটা কেমন লাগলো জানিও, তোমাদের ভালো লাগলে তোমরাও এইভাবে টেস্ট করে দেখতে পারো একবার। আমার তো খুব ভালো লাগলো, বানালাম।
ওই দিদির থেকে দেখলাম। দেখো রেডি হয়ে গেছে চুকাউনি। আমরা এবার খাবো, প্রথম দিন খাবো আজকে, জানি না কেমন লাগবে, এখনো পর্যন্ত টেস্ট করিনি। চলো রেডি হয়ে গেল। টেবিলে নিয়ে চলে এসেছি, এখন আমাদের ডিনার টাইম হয়ে গেছে। হাজব্যান্ড খেয়েছে রুটি দিয়ে, রুটি করলাম বললাম, রুটি দিয়েও খেয়েছে, দুবার করে নিয়েছে, এত ভালো লেগেছে। শাশুড়িমা খেয়েছে ভাত দিয়ে, ভাত গরম করে দিয়েছি, ভাত দিয়ে খেয়েছে, আর আমি শুধু খেয়েছি। দারুণ টেস্ট হয়েছে। এই প্রথম আমি বানালাম এটা, রেসিপিটা প্রথম দেখলাম, বানালামও প্রথম, আর খেয়ে সত্যিই ভীষণ ভালো লেগেছে। তোমরাও এরকম বানিয়ে খেতে পারো। রেসিপিটা পুরোটাই শেয়ার করলাম। প্রথমটা ভিডিও করেছিলাম, ভিডিওটা কী করে ডিলিট হয়ে গেছে, যাই হোক সব ছবি দিয়েই দেখালাম। সেকেন্ড স্টেপটাতে পুরোটাই দেখালাম, শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে পাশে থেকো সবাই।